তোমাকে খুবই ক্লিয়ার থাকতে হবে যে তুমি কি করতে চাইছো। আমাদের স্টুডেন্টরা ক্লাসরুমে আসে, ক্লাসরুম থেকে চলে যায়, অনেকের কথা বলছি, সবাই না। ক্লাসরুমে আসে, ক্লাসরুম থেকে চলে যায়, বাট তারা কি কারণে এখানে এসেছে, তারা কি পড়তে চাচ্ছে, ইনফ্যাক্ট অনেকে এটাও জানে না যে কোন অধ্যায় চলছে। সো এই ব্যাপারগুলো দেখে আসলে হাস্যকর লাগে। সো অ্যাজ ইউ আর স্টুডেন্ট, তোমাকে আগে জানতে হবে যে তুমি কি করতে চাচ্ছ, তোমার এখান থেকে তুমি কি আউটপুট পেতে পারো, কোন সূত্র আসতে পারে বা এটার অ্যাপ্লিকেশন কি, তোমাকে আদ্যপান্ত জানতে হবে। তোমার কাজটা কিন্তু শুধু আসা যাওয়া না, তোমার কাজটা হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট তুমি কি পড়তে যাচ্ছ, কি থিওরি তুমি পড়ছো, এটা থেকে কি আউটকাম আসতে পারে, কি অ্যাপ্লিকেশন আছে, এই প্রপারলি তোমাকে কিন্তু এগুলো জানতে হবে। এবং সমস্ত ক্যালকুলেশন আমি কিন্তু ডিটেইল তোমাকে দেখাচ্ছি। আমি সবসময় সেটা করি, আমি প্রপার এভিডেন্স ছাড়া, ফুল ডিটেইল ছাড়া কোনো শুধু সূত্রের কথা আমি কখনোই বলি না। শুধু সূত্র যারা মুখস্থ করতে চায়, যারা চিন্তা করে যে আমি পরীক্ষার আগের রাত্রে শুধু সূত্রগুলোই যদি দেখে যাই আমি হয়তো পরীক্ষার খাতায় গিয়ে ভালোভাবে লিখে আসতে পারবো, ম্যাথ সলভ করে আসতে পারবো, দেখো ব্যাপারটা আসলে কখনোই সেমনটা হয় না। তোমার যেটা করতে হবে, তোমার হচ্ছে একটা সূত্র কি করে এস্টাবলিশড হয়, একটা সূত্রের অরিজিনটা কি, সূত্রটা কিভাবে এসেছে, প্রত্যেকটা জিনিস পাই টু পাই তোমাকে কিন্তু জানতে হবে। ইঞ্চ বাই ইঞ্চ তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে যে সূত্রগুলো কিভাবে ডেভেলপ হয়েছে। কারণ এখন কোয়েশ্চেন প্যাটার্নটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে। ডিরেক্ট সূত্রের প্রশ্নের বদলে এখন কিন্তু মাঝে মাঝে প্রমাণের ভেতরের কোনো লাইন থেকে অঙ্ক সেট করা হয়। সো তুমি কিন্তু ওই ক্ষেত্রে ফেল করে যেতে পারো যদি তুমি অনলি শুধুমাত্র সূত্র মুখস্থ করে যাও। কারণ এখন ডিরেক্ট সূত্রের বদলে প্রমাণের ভেতর থেকে কোনো একটা লাইনের উপর অঙ্ক সেট করে বা প্রমাণের ভেতর থেকে কোনো একটা লাইনের উপর এমসিকিউ দিতে পারে। সো এই জন্য ডেফিনেটলি তোমার কিন্তু ফুল প্রমাণ, ফুল ডেরিভেশনটা অবশ্যই তোমাকে জানতে হবে, দেখতে হবে, শিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তাহলে এই প্রমাণের ভেতরের মধ্য থেকেও কোশ্চেন্সগুলো যদি আসে তুমি অ্যান্সার করতে পারবে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার বেসিকটা কিন্তু ক্লিয়ার হবে। এটাই সবচেয়ে জরুরি, তোমার বেসিক ক্লিয়ার হবে। খালি সূত্র মুখস্থ করে যদি অঙ্ক অ্যাটেম্প্ট করো তাহলে তোমার বেসিকটা কিন্তু ক্লিয়ার হলো না। ফুল প্রমাণ দেখে ডেরিভেশনটা সুন্দরভাবে দেখো, সূত্রটা কিভাবে এস্টাবলিশড হয়েছে, বেসিক ফাউন্ডেশন ক্লিয়ার করো, দেন তুমি অঙ্ক নিয়ে বসো। এটা তোমার জন্য ফ্রুটফুল হবে। সূত্র তো অবশ্যই আমরা মুখস্থ রাখবো, কিন্তু তার আগে আমাদের অবশ্যই এই সূত্রটা কিভাবে তৈরি হলো এটা মাস্ট বি তোমাকে জানতে হবে, শিখতে হবে এবং বুঝে নিতে হবে। কোশ্চেন আগে ভালো করে পড়তে হবে। আমাদের মেইন সমস্যা হচ্ছে আমরা কোশ্চেন্স পড়ি না। আমরা স্টুডেন্টরা যখন কোশ্চেন পাই আমরা ঠিকমতো কোশ্চেন্স পড়িই না। আমরা প্রশ্নের দুইটা একটা ওয়ার্ড পড়ে আমরা মনে করি না এটা মনে হয় আমরা পারবো না, এখানে কি সূত্র আসবে আমরা বুঝতেছি না। দেখো, কোশ্চেনটা আগে তোমাকে ভালোভাবে পড়তে হবে। কোশ্চেনটা যখনই তুমি ভালোভাবে পড়বা তাহলে এই কোশ্চেনের মধ্যে যে কি কি ডাটা আছে এগুলো তোমার চোখে আসবে, তুমি দেখতে পারবে এবং এই ডাটাগুলো অ্যানালাইসিস করলে অবশ্যই তোমার কোন সূত্রে ফেলতে হবে এটা তোমার মাথার মধ্যে কিন্তু অটোমেটিক্যালি সিঙ্ক হইতে থাকবে, হইতে থাকবে। সিমিলারলি যখন তুমি পরীক্ষার হলে যাবা, পুরো প্রশ্নটা, ফুল প্রশ্নপত্রটা আগে তুমি কিন্তু A to Z আগে দেখে নিবা যে কোনগুলা তুমি ইজিলি এবং কোনগুলা তুমি মানে সবচেয়ে দ্রুত সলিউশন করতে পারো। সো ওই কোশ্চেনগুলো তোমাকে আগে অ্যাটেম্প্ট করতে হবে। পরীক্ষার হলে এটা ভাবলে হবে না যে তোমাকে একদম 1 নম্বর 2 নম্বর সিরিয়ালে লিখতে হবে, নট দ্যাট। পুরো প্রশ্নটা পড়ো, যে প্রশ্নটা তোমার কাছে সহজ মনে হয়, কারণ পরীক্ষার হলে তুমি যাচ্ছ মার্ক গেইন করতে, এখানে অন্য কিছুর জন্য তুমি যাচ্ছ না, মার্ক উঠাতে যাচ্ছ। এখানে তোমার যে পারঙ্গমতা দেখাইতে তুমি যাও নাই, মার্ক গেইন করতে তুমি গেছো। সো 1 2 3 সিরিয়াল ওয়াইজ লিখতে হবে, ব্যাপারটা মোটেই এমন না। তুমি যে কোশ্চেনটা সহজ লাগবে, যেটা ইজিলি তুমি সলিউশন করতে পারবা, দ্রুত করে ফেলতে পারবো, ওইটা তুমি আগে করবা। সেখানেও তাই, যখন আমরা কোনো একটা ম্যাথস পাবো আগে আমরা ওটা ডিপলি পড়ার চেষ্টা করব। পড়লে ওর ভেতরে যে ডাটা আছে সেগুলো আমরা দেখে ফেলতে পারবো এবং ডাটাগুলো অ্যানালাইসিস করলে অটোমেটিক্যালি আমাদের ব্রেনে সিঙ্ক হইতে থাকবে যে কোন সূত্র এখানে হইতে পারে। বিষয়টা এমন। তো আমি যেমনটা বলছিলাম যে আমরা যদি ঠিকমতো প্রশ্ন পড়ি, ঠিকমতো প্রশ্নটা যদি 2-3 বার আমি পড়ি, একবার না হলেও 2-3 বার আমরা যদি পড়ি, কোশ্চেনের ভেতরে কি ডাটা আছে সেটা কিন্তু আমি পেয়ে যাবো। সো কোশ্চেনের ভিতরে যখনই ডাটা আমি পেয়ে যাবো, আমার মাথার মধ্যে অটোমেটিক্যালি সিঙ্ক হইতে থাকবে যে কোন সূত্রে আমি যাব। ডাটাগুলো যদি আমি ফাইন্ড আউট করতে পারি, রাইট, আগে সূত্র তারপরে ডাটা বসাবো, বিষয়টা কিন্তু এমন না। আগে আমাকে দেখতে হবে কোশ্চেনে কি আছে, কোশ্চেনে কি ডাটা আছে। এবার ডাটা ওয়াইজ কোন সূত্রে পড়তে পারে তখন তুমি ম্যাচ করে ওই দুটাকে তুমি একত্রে তোমার মাথার মধ্যে সিঙ্ক হবে। কিন্তু আগে সূত্রের মধ্যে ডাটা বসাবো, বিষয়টা এমন। আগে আমরা ডাটা দেখবো, ডাটা অ্যানালাইসিস করব, সেই ডাটাগুলো অ্যানালাইসিস করে কোন সূত্রে ফেলানো যায় এই প্রসেসে তোমাকে আসতে হবে। তাহলে তুমি প্রত্যেকটা অঙ্কই সলিউশন করতে পারবা। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রায়োরিটি হচ্ছে তোমাকে কোশ্চেনটা আগে ভালোভাবে পড়তে হবে। আমরা মনে করি আমাদের মধ্যে, স্টুডেন্টদের মধ্যে অনেকেরই ভুল ধারণা আছে যে পরীক্ষার আগের রাত্রে একটা পার্টিকুলার গাইড বই বা কেউ একজন আমাকে এমসিকিউ সলিউশন করে দেবে, আমি সেইগুলো দেখে পরীক্ষার খাতায় উগলে দেবো, আমার সব কিছু কমন পড়ে যাবে, আমরা সব কিছু ইজিলি পারবো। বিষয়টা আসলে মোটেই এমন না। তোমাকে বইয়ের প্রত্যেকটা খুঁটিনাটি A to Z, লাইন বাই লাইন, থিওরির মধ্যে যেখানে যা কিছু লেখা আছে
সবকিছু ডিটেলস পড়তে হবে, বুঝতে হবে, জানতে হবে। এগুলাই কিন্তু তোমাকে পরীক্ষার হলে যে এমসিকিউর কথা তুমি বলো, এমসিকিউতে ভালো করতে গেলে এগুলাই তোমার দরকার। বইয়ের প্রত্যেকটা লাইন বাই লাইন A to Z খুঁটিনাটি যেখানে যা কিছু আছে সবকিছু তোমাকে ইঞ্চ বাই ইঞ্চ পড়তে হবে, তাহলে না তুমি এমসিকিউতে ভালো করতে পারবে। আমাদেরকে লজিক্যাল ওয়েতে থিঙ্কিং করতে হবে। আমরা অনেকেই মনে করি যে ফিজিক্সে আমরা কিছু কিছু এমসিকিউ 100, 200, 300 এমসিকিউ মুখস্থ করে আমরা হলে চলে যাব, বা 100, 200, 300 এমসিকিউ কেউ আমাকে সলভ করে দিবে, আমি দেখে হলে চলে যাব, সব কমন চলে আসবে। বিষয়টা এমন মোটেই না। তোমাকে লজিক্যাল ওয়েতে থিঙ্কিং করতে হবে। তোমাকে তোমার বইয়ের যে বেসিকগুলো আছে, প্রত্যেকটা লাইন্স যেগুলো আছে, ছোট ছোট যে ইনফরমেশনগুলো আছে, এগুলো ভালোভাবে আয়ত্তে রাখতে হবে, এগুলো ভালোভাবে বুঝে পড়তে হবে। তাহলে পরীক্ষার হলে এমনিতেই তুমি এমসিকিউ বলো, সিকিউ বলো, সবকিছুই তুমি সলিউশন করতে পারবা। এখানে মুখস্থ করার কোনো ইস্যু নাই। ফিজিক্সে মুখস্থ করে তুমি ফিজিক্সে ভালো রেজাল্ট করতে পারবে না, তোমাকে অ্যাবসোলুটলি বুঝে নিতে হবে, বুঝে জিনিসগুলো আয়ত্তে রাখতে হবে, তাহলেই তুমি পরীক্ষার খাতায় সেটা ইমপ্লিমেন্ট করতে পারবা। এখানে তুমি এটা এমন ভাবলে চলবে না যে মুখস্থ করে 200, 300, 400 অবজেক্টিভ মুখস্থ করে আমি হলে চলে যাবো আর সব বাদবে, কখনোই এমনটা হবে না। সো লজিক্যাল ওয়েতে থিঙ্কিং করো, লজিক্যাল ওয়েতে চিন্তা করো, বেসিকটা ক্লিয়ার রাখো, তাহলে পরীক্ষার হলে সিকিউ অ্যাজ ওয়েল অ্যাজ এমসিকিউ সবই তুমি সলিউশন করে আসতে পারবা ঠিক মতো। তুমি যখনই কোনো থিওরি শিখবা, কোনো টপিক শিখবা, এই টপিকের উপরে প্রিভিয়াস ইয়ারে ইউনিভার্সিটিতে, বোর্ডে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে, সিকে রুয়েটে, বুয়েটে কী কী কোয়েশ্চেন্স এসেছে, এটা কিন্তু তোমার নিজের অ্যাজ এ স্টুডেন্ট তোমার কিন্তু একটা নৈতিক দায়িত্ব এগুলো সলভ করা। টিচার তোমাকে অবশ্যই সলভ করে দেবে, যেমনটা আমি দেই, এটা আমার একটা রেসপন্সিবিলিটি, কিন্তু একজন স্টুডেন্ট হিসেবে তোমারও রেসপন্সিবিলিটি আছে বাসায় গিয়ে নিজে হাতে নিজে খুঁজে খুঁজে, স্যার তোমাকে 5টা কোয়েশ্চেন পড়িয়েছে, তুমি আরও 5টা কোয়েশ্চেনের বেসিস সলিউশন করবা। এটা কিন্তু তোমার অ্যাজ এ স্টুডেন্ট তোমার কিন্তু একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। সো আমরা শুধু আরেকজন কি দায়িত্ব পালন করলো সেটা খুঁজে বেড়াই, কিন্তু আমাদের নিজেদেরও যে রেসপন্সিবিলিটি আছে অ্যাজ এ স্টুডেন্ট সেটা কিন্তু আমরা দেখি না। সো ওইটা আগে পালন করো, দেখো প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা টপিক তোমার ভালো প্রিপারেশন হবে, এবং আফটার অল তুমি এক্সামে ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট কিন্তু নিয়ে আসতে পারবা।